আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে নতুন আরেকটা ক্লাসে। আজকের ক্লাসে আমরা দেখাবো যে আপনারা কিভাবে একটা প্রফেসরকে খুঁজে বের করবেন। কারণ যখন নাকি আমরা চাই মাস্টার্সের জন্য বা পিএইচডির জন্য বাইরে কোনো কান্ট্রিতে যেতে, সেক্ষেত্রে আমাদের একটা মেজর পোর্শন হচ্ছে গিয়ে প্রফেসর ম্যানেজ করা। প্রফেসর যদি আগে থেকে আমরা ম্যানেজ করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কার আন্ডারে যাচ্ছি আর তিনি কি নিয়ে কাজ করছে। সো আগে থেকে আমি প্রিপেয়ার থাকতে পারবো। আর যদি আমরা সেন্ট্রাল অ্যাপ্লিকেশন করে যাই সেক্ষেত্রে রোটেশনের কয়েকটা বিষয় থাকে, দেন হচ্ছে আমরা জানতে পারি। যাই হোক, আমরা চাই যে আগে প্রফেসর ম্যানেজ করবো, দেন হচ্ছে আমরা যাব। এটা যদি হয় আমাদের অ্যাপ্রোচ, সেক্ষেত্রে কিভাবে একটা প্রফেসরকে আপনি রিচ করবেন বা খুঁজে বের করবেন। সাপোজ আমরা আসলে দেখতে চাই যে যে কোনো একটা ইউনিভার্সিটি, আমাকে একটা ইউনিভার্সিটির নাম বলবেন আপনারা কি, নাকি হচ্ছে আমি নিজে থেকে দেখাবো? ভাই আমি নাম বলতেছি একটা। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি এই জায়গা থেকে আরেকটা জিনিস দেখাই আগে, এরকম বলতে বলতে। সাপোজ আমি চাই হচ্ছে পার্ডু ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে আমি মাস্টার্স বা পিএইচডির জন্য যাব। এটা খুব ভালো একটা ইউনিভার্সিটি, অ্যাবাউট মেবি 100-এর ভিতরে আছে ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং। যদি একটু ট্রাই করি, আচ্ছা এটা বোঝার জন্য আমরা একটা কাজ করি, লিখি হচ্ছে পার্ডু ইউনিভার্সিটি কিউএস র্যাঙ্কিং। আমরা কিউএস র্যাঙ্কিংটা দেখবো 2026 যেটা আছে এটা। দেখতে পাচ্ছি এটা হচ্ছে 88 নাম্বার ইউনিভার্সিটি গ্লোবালি, অর্থাৎ বিশ্বের ভিতরে এই ইউনিভার্সিটির পজিশন হচ্ছে 88 বা 88। তার মানে এটা টপ 100 ইউনিভার্সিটি, খুবই ভালো ইউনিভার্সিটি। আমাদের অনেক ফ্রেন্ড আছে, এরপর সিনিয়র আছে, টিচার আছে, তারা ইউনিভার্সিটিতে গিয়েছে মাস্টার্স করার জন্য, পিএইচডি করার জন্য। এই ইউনিভার্সিটির প্রফেসরের কাছে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, পরে এখানে অ্যাপ্লিকেশন করা হয়নি। যাই হোক, এখন এই ইউনিভার্সিটি আমরা দেখলাম যে র্যাঙ্কিংটা কিভাবে দেখতে হয়। জাস্ট এখানে লিখে সার্চ করবো আমরা কিউএস র্যাঙ্কিং, দেন হচ্ছে আমরা এটা দেখতে পাবো। আর এক্ষেত্রে সাল ওয়াইজ আমরা দেখতে পারি, যেমন 2026 দেখতে পাচ্ছি, এটা 2025 চাইলে দেখতে পারি, এরকম করে আমরা দেখব। এখন আমরা চাই যে আমাদের ডিপার্টমেন্টের একটা প্রফেসরকে খুঁজে বের করবো। তো একটা প্রফেসর তো আর খুঁজে বের করা যায় না, আমরা তো একদম পুরো ফ্যাকাল্টি মেম্বার ধরে ধরে আমরা খুঁজে বের করবো, যাতে বিষয়টা ইজি হয় দেখতে, বা আমরা যদি বুঝতে পারি কার কাছে আমরা যাব বা কাকে আমরা ইমেল করব। এই জন্য প্রথমে পার্ড ইউনিভার্সিটি লিখবো, লেখার পর আমরা চাইলে এই জায়গা থেকে একটা কমা দিতে পারি, বা এখন আমি কি চাই যে ফ্যাকাল্টি মেম্বার। আমি যেটা বলবো ওটা একটু দেখেন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এটা একটু দেখায় নিচ্ছি, দেন হচ্ছে ওটা দেখাচ্ছি। ওকে, ফ্যাকাল্টি মেম্বার, ফ্যাকাল্টি মেম্বার সাপোজ এখানে অনেকগুলো চলে আসছে। আমি চাই এই জায়গা থেকে ফার্মেসি বা ফার্মাকোলজি এরকম কিছু একটা, অর্থাৎ আমি আমার মতো করে এখানে লিখলে তারা অনেকগুলো সাজেস্ট করবে। এখন দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট, এটা হচ্ছে কলেজ অফ ফার্মেসি। একটু বলে রাখি, কলেজ বা ডিপার্টমেন্ট অনেকটা সেম। এটা এক একটা ইউনিভার্সিটি তার এক এক রকম ভাবে এটাকে ক্যাটাগরি করে। যেমন তার অনেক সময় স্কুল আকারে তারা ভাগ করে, অনেক সময় কলেজ আকারে ভাগ করে, অনেক সময় মেজর আকারে ভাগ করে। সো ডিপেন্ড করে, যেটাই হোক। তো দেখতে পাচ্ছি এখানে কলেজ অফ ফার্মেসি, আমরা এই জায়গা থেকে এটাতে একটু ক্লিক করি। এরপর হচ্ছে আমরা এখানে চলে আসলাম। একটা কাজ করি, আমরা এই জায়গা থেকে সরাসরি একটু সার্চ করি ফার্মেসি ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি মেম্বার ফর ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি মেম্বার। আচ্ছা, এখন অর্থাৎ আপনার যেমনটা লাগবে ওরকম করে শুধু গুগলে সার্চ করবেন, তাহলে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, এখানে একজন প্রফেসর দেখতে পাচ্ছি, তার নাম কি, এটা হচ্ছে ইফ্রেম আবিব, এটা হচ্ছে তার নাম। তার এখানে কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি, তার ইমেল, এটা কিন্তু আমাদের মেইন জিনিস, তাই না? তিনি হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমরা ট্রাই করব ফুল প্রফেসর যিনি থাকবেন তার কাছে যাওয়ার জন্য, কারণ নর্মালি যে নাকি ফুল প্রফেসর হয় তিনি কিন্তু পিএইচডি স্টুডেন্ট নেয়, আর যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর সে হচ্ছে মাস্টার্সের স্টুডেন্ট নেয়। অর্থাৎ একটা প্রফেসর সে যদি অ্যাসোসিয়েট হয় বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়, সে নর্মালি কিন্তু পিএইচডি স্টুডেন্ট নেয় না। যদি আপনি পিএইচডির জন্য যেতে চান অবশ্যই ট্রাই করবেন যার প্রফেসর আছে ফুল প্রফেসর, তাদেরকে আপনি ইমেল করবেন, কারণ তারাই মূলত আপনাকে নিবে। এখন এই যে ইমেলটা এই জায়গা থেকে নেবেন, দেন তাদেরকে ইমেল করবেন। আর ইমেল কিভাবে করতে হয় আমাদের একটা ক্লাস ছিল, সেখানে কিন্তু আমরা এটা শিখিয়েছি। এখানে দেখতে পাচ্ছি আরেকজন আছেন, এই যে এরকম প্রফেসরের লিস্ট আমরা পাবো। স্টুডেন্ট নেয় না। ফুল প্রফেসর তারা দুইটাই নেয়, তারা মাস্টার্সও নেয় পিএইচডিও নেয়, তারা পোস্ট ডকও নেয়।
কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর তারা কিন্তু নর্মালি পিএইচডি স্টুডেন্ট নেয় না, তারা মাস্টার্স স্টুডেন্ট নেয়। এই দেখতে পাচ্ছি এখানে কিন্তু তাদের ইমেলটা দেওয়া আছে। সো এরকম করে আমরা ইমেলে গিয়ে দেখবো আর কি। আর এই যে তিনি কি নিয়ে কাজ করে, যে দেখতে পাচ্ছি ক্রিটিক্যাল কেয়ার ইনফেকটিয়াস ডিজিজ। ইনফেকটিয়াস ডিজিজটা কি মনে আছে? যে কোনো ধরনের ভাইরাল এফেক্টেড বা হচ্ছে গিয়া ব্যাকটেরিয়া এফেক্টেড বা মাইক্রো অর্গানিজম যদি কোনো একটা ডিজিজটাকে ক্রিয়েট করে, তখন আমরা বলি এটা হচ্ছে ইনফেকটিয়াস ডিজিজ। এরপর এই যে দেখতে পাচ্ছি অনেক প্রফেসর আছে, আমাকে যাকে লাগবে তাকে এই জায়গা থেকে আমরা সিলেক্ট করতে পারবো। আচ্ছা, এই জায়গা থেকে আমরা চাচ্ছি হচ্ছে যে আমরা চাই এই জায়গা থেকে ডিপার্টমেন্ট ওয়াইজ দেখার জন্য। এরকম করে আপনার এর ভিতরে এসে দেন হচ্ছে আপনারা খুঁজবেন যে কোথায় আছে। ওরকম করে সার্চ করলে ডিরেক্ট চলে আসে। অনেক সময় দেখা যায় যে তাদের এখানে বেশ কিছু চেঞ্জ হয়। এই জায়গা থেকে অল ফ্যাকাল্টি এটাতে একটু চাই, আচ্ছা সেম যেটা আমরা মাত্র দেখলাম কলেজ অফ ফার্মেসি। আচ্ছা, এটা এখানে আমরা কলেজ অফ ফার্মেসিতে আছি এখন। এখানে আমরা অন্য একটা ডিপার্টমেন্টে গিয়ে দেখি, সেই জায়গা থেকে আগে এখানে যাই। এটা হচ্ছে গ্রাজুয়েট যে প্রোগ্রাম আছে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, যে এখানে যাবেন, যাওয়ার পর এই ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশন রিকোয়ারমেন্ট কি কি আছে এটা দেখতে পারবেন। যেমন আইএলটিএস স্কোর তারা কত চায়, তারা কি 6.5 নাকি 7 চায় এটা দেখতে পারবেন। এরপরে যে অ্যাপ্লিকেশনে গিয়ে জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর নিউজ লেটার এখানে যাবেন, পলিসি এখানে পাবেন। এরপর হচ্ছে কোর্স ওয়ার্ক সম্পর্কে জানতে পারেন এবং ডিগ্রি আর প্রোগ্রাম, ডিগ্রি অ্যান্ড প্রোগ্রাম সম্পর্কে এখানে ডিটেলসে দেওয়া আছে। এই জায়গা থেকে এরকম করে দেখে নেবেন। এরপর হচ্ছে ফার্ম ডি। আচ্ছা, যাই হোক ফার্ম ডি হচ্ছে আমাদের লাগবে না। এই জায়গা থেকে আমরা হচ্ছে ফার্মাকোলজি এই ডিপার্টমেন্টটা দেখতে। আচ্ছা, এই জায়গা থেকে একটা কাজ করি আমরা, ফ্যাকাল্টি ফার্মাকোলজি ফ্যাকাল্টিটা। ভাইয়া হুম 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 এই কাজটা এআই দিয়ে ইজিলি আরো কাজ করা যায়। এআই দিয়ে? জি ভাইয়া, ওখানে যদি লিখি চ্যাট জিপিটি বা জেমিনি, ওরা ওইখানে অনেক সময় হচ্ছে মানে ভুল চলে আসে, তো তখন একটু প্রবলেম। আচ্ছা, যে আমি বলি এই যে এখানে যে প্রফেসররা দেখতে পাচ্ছেন না, যেটা ডক্টর অ্যালেন আর কি, ওনার কাছে আমি 2বার ইন্টারভিউ দিয়েছিলাম। উনি মানুষ হিসেবে ভালো, 2বার ইন্টারভিউ হয়েছিল আমাদের, কিন্তু আমাকে বলেছিল অ্যাপ্লিকেশন করতে, বাট অ্যাপ্লিকেশন পরে আর করা হয় নাই। আমি তো এখানে চলে আসছি। উনি মূলত ছিল পিএইচডির জন্য, উনি কিন্তু ফুল প্রফেসর। যে দেখতে পাচ্ছি উনি মেডিসিনাল কেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। এটা 2023-এর দিকে আমি ইন্টারভিউ দিয়েছিলাম 2বার। দেখেন যে এই জায়গা থেকে যে ইমেলটা আছে, ইমেলে গিয়ে হচ্ছে আপনার ইমেলটা হচ্ছে করবেন। আমি তার হচ্ছে সম্পর্কে ডিটেলসে জানতে চাই, সেক্ষেত্রে যেখানে হাইপারলিংক করা আছে তার ল্যাব ওয়েব পেজ, এটাতে একটু ক্লিক করি। এটা আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এইভাবে করতে হবে। এইখানে আপনি গেলে দেন হচ্ছে দেখতে পারবেন তারপরে প্রোফাইল। এক একটা প্রফেসর বা এক একজন হচ্ছে এক একভাবে জিনিসগুলোকে সুন্দর করে মানে সাজিয়ে রাখে আর কি। আচ্ছা, এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গা থেকে তার পাবলিকেশন লিস্টে যদি একটু যাই, দেখেন যে প্রফেসরকে আমি দেখালাম তার এখানে পাবলিকেশন লিস্ট বা তিনি কি নিয়ে কাজ করেন তার এখানে একটা লিস্ট কিন্তু দেওয়া আছে। আমি আপনাদেরকে বলেছিলাম না যে লাস্ট উনি যেটা নিয়ে কাজ করেছে ওইরকম কিছু পেপারটাকে সামনে রেখে দেন হচ্ছে ওইটার সাথে আপনি লিঙ্ক করবেন, এটার সাথে কোন পেপারটা আপনার সাথে মিল আছে, তারপর ওই পেপারের সাথে আপনি মিল রেখে আপনি ইমেলটা করবেন, তাহলে কিন্তু এই জিনিসটা অনেক ভালো। আমরা এখানে দেখতে পাচ্ছি 2025 সালে তিনি একটা পেপার পাবলিশ করেছে, যে 2025 সাল, এবং এটা হচ্ছে তার 59 নাম্বার পাবলিকেশন। এখানে তিনি এই বিষয়টা নিয়ে কাজ করেছেন। এখন আপনার যদি এই রিলেভেন্ট কোনো কাজ থাকে, সেক্ষেত্রে আপনি ওই আর্টিকেলের যে টাইটেল আর এই আর্টিকেলের টাইটেল দুইটাকে ইমেলের ভিতর রাখবেন। তারপর হচ্ছে আপনার বলবেন যে আপনার এই কাজের সাথে আমার এই কাজের মিল আছে, অর্থাৎ আপনি একটা এভিডেন্স শো করবেন, দেন হচ্ছে ইমেলটা করবেন। আর একইভাবে তার যে কাজগুলো আছে, এই যে কাজ থেকে যদি আপনি কোনো কিছু খুঁজে বের করতে পারেন, তার রিসার্চ গ্যাপ এটা থাকে প্রায় প্রত্যেকটা রিসার্চ আর্টিকেলেই তাদের একটা রিসার্চ গ্যাপ থাকে বা লিমিটেশন থাকে, এবং তারা বলে দেয় ফিউচার এটা নিয়ে কাজ করা যেতে পারে। তখন আপনি ওইটাও কিন্তু আপনি এখানে মেনশন করতে পারেন যে ইমেলের ভিতরে, যে আমি তো এই পেপারটা পড়েছি, পেপার মধ্যে এটা আছে, আমি ফার্দার এটা নিয়ে কাজ করতে চাই, দেখেন আমার আগেরও কিন্তু কাজের একটা এক্সপিরিয়েন্স আছে। তখন আপনি আপনার যে আর্টিকেলটা আছে যেটা পাবলিশ করেছেন
ওইটাকে ইমেলের ভিতরে মেনশন করবেন, সাথে তার যে আর্টিকেলটা আছে সেটাকে মেনশন করবেন। মেনশন করে এইভাবে হচ্ছে আপনি একটা ইমেলটা লিখবেন, তখন কিন্তু প্রফেসর খুব ইজিলি অ্যাগ্রি করবেন। এই যে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি তিনি কি কি নিয়ে কাজ করেছে, তার এখানে অনেক আর্টিকেল আছে। দেখেন এটা 2021-এ পাবলিশ হয়েছে। যখন আপনি একটা প্রফেসরের যে প্রোফাইল আছে এটা ঘাটাঘাটি করবেন, তখন কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন যে প্রফেসর অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করেন। দেখেন এই প্রফেসরের ম্যাক্সিমাম সব কাজই কিন্তু মেডিসিনাল কেমিস্ট্রি রিলেটেড, তাই না? যেহেতু তার ডিপার্টমেন্টে কি মেডিসিনাল অ্যান্ড বায়োলজিক্যাল কেমিস্ট্রি, আচ্ছা এটা না, তার ডিপার্টমেন্ট হচ্ছে অন্য একটা ছিল, যাই হোক। তো এখানে মেডিসিনাল কেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি ছিল মেবি। সো তার কাজ কিন্তু এটাই, কেমিস্ট্রি নিয়ে কাজ করে আর ফার্মাকোলজি নিয়ে কাজ করে। তার মানে আপনি যদি এই কোনো ডিপার্টমেন্ট থেকে আসেন বা এই সাবজেক্টগুলো যদি আপনার ইন্টারেস্টেড থাকে, তখন কিন্তু আপনি তাকে ইমেল করতে পারেন আর তার সাথে একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করবেন, দেন হচ্ছে তিনি আপনাকে নেবেন। এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তো আমরা বুঝতে পারলাম কিভাবে হচ্ছে একটা প্রফেসরকে খুঁজে তার যে প্রোফাইল আছে প্রোফাইলের ভিতরে যাব, দেন হচ্ছে ওই প্রোফাইল থেকে আমরা দেখব তিনি কি কি পাবলিকেশন করেছেন, দেন হচ্ছে ওইটার সাথে রিলেট রেখে ইমেল করা, দেন ওই প্রফেসরকে অ্যাপ্রোচ করা। একইভাবে এখানে যদি আমরা আরেকটা প্রফেসর দেখি, এই যে ইনি, আপনি চাইলে ওনাকে হচ্ছে ইমেল করতে পারেন। এই যে দেখেন উনি কিন্তু এখানে ল্যাব ওয়েব পেজটা অ্যাড করেছে, কিন্তু এই যে এখানে যে আরেকটা অন্যভাবে দেওয়া আছে ভিজিট ফ্যাকাল্টি ওয়েব পেজ। আপনি যদি এখানে যান তাহলে ওনার সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন। উনি কি নিয়ে কাজ করে? উনি কাজ করে অর্গানিক কেমিস্ট্রি। উনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। দেখেন একটা খেয়াল করেন, ইনি হচ্ছে ফুল প্রফেসর। তার মানে আপনি যদি পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করতে চান তার বরাবর হচ্ছে আপনি করতে পারেন। আর আপনি যদি হচ্ছে মাস্টার্স জন্য করতে চান সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওনার কাছে করবেন, কারণ নর্মালি কি হয় যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারা পিএইচডি স্টুডেন্ট নেয় না, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল একটা প্রসেস। আর উনি তবে হচ্ছে মাস্টার্সে কি ভাইস প্রেসিডেন্ট। অ্যাপ্রোচ করা ভালো? বুঝিনি। তাহলে মাস্টার্সে কি ভাই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে অ্যাপ্রোচ করা ভালো হবে? এখানে ভালো বা খারাপের কোনো কিছু নেই, তবে পিএইচডি জন্য হচ্ছে ফুল প্রফেসর এটা লাগবে, এটা নর্মালি এমনটাই হয়। আর বড় প্রফেসরের কাছে মাস্টার্স অবস্থায় গেলে একটু প্রবলেম হতে পারে, যেমন তিনি অনেক অ্যাডভান্স হয়তো টপিক সিলেক্ট করবেন, এটা একটা মাস্টার্স স্টুডেন্টের জন্য একটু প্রেশার হয়ে যেতে পারে, মানে এরকম আর কি বিষয়গুলো। আর দেখা যায় একটু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা একটু জুনিয়র প্রফেসরের কাছে গেলে একটু ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়, যেটা কিন্তু ফুল প্রফেসরের কাছে ওইটা আপনি পাবেন না, বা পাওয়াটা একটু কষ্ট আর কি, ডিপেন্ডস করে। এটা কিন্তু এরকম কোনো নিয়ম নাই যে আমি যেটা বলছি এক্সাক্ট এটাই। একজন প্রফেসর তিনি হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর, সে চাইতেই পারে সে পিএইচডি স্টুডেন্ট নেবে, ইভেন তার ইউনিভার্সিটি যদি এটাকে অ্যালাউ করে নো প্রবলেম, তিনি এটাকে কিন্তু নেবেন। একইভাবে একজন ফুল প্রফেসর সে যদি চায় সে এই বছর কোনো পিএইচডি স্টুডেন্ট নেবেন না, সে শুধুমাত্র মাস্টার্স স্টুডেন্ট নেবে, তাহলে সে কিন্তু এটা নিতে পারে। অর্থাৎ এটা ডিপেন্ড করে ওই ইউনিভার্সিটি আর ওই ইউনিভার্সিটি যে পলিসি আছে তাদের ওপর বা সেগুলোর ওপর, আর ওই প্রফেসরের ওপর। বোঝা গেছে এখন বিষয়টা? জি ভাইয়া। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকজন প্রফেসর। এরকম করে আমরা যদি দেখতে চাই অনেক প্রফেসর দেখতে পারবো, ভেরি সিম্পল, জাস্ট আমরা গুগলে যাব, গুগলে গিয়ে ওখানে সার্চ করব। দেখেন আমি যেটা লিখে সার্চ করছি ওইটা কিন্তু তার এখানে দিয়েছে। একইভাবে আমি যদি এখানে লিখতে চাই হচ্ছে ক্যান্সার বায়োলজি, চলে আসবে ফ্যাকাল্টি। আচ্ছা এখন এনামুল, হ্যাঁ তোমার কি জানি লাগবে একটু বলো আমাকে, তোমার কোন ইউনিভার্সিটি ছিল? ইউনিভার্সিটি কলেজ ডাবলিন, ইউসিডি, ও এটা ডাবলিং, এটা ইসে না, আয়ারল্যান্ড না? আয়ারল্যান্ডে। জি ভাইয়া। ঠিক আছে দেখাচ্ছি। ইউনি ইউনিভার্সিটি, তাই তো? ইউনিভার্সিটি অফ, ইউনিভার্সিটি কলেজ ডাবলিন। এই যে এটা হচ্ছে ইউনিভার্সিটি, তাই তো? ডাবলিন। কি আমরা এই জায়গা থেকে এখন আমি কোন সাবজেক্ট দেখতে চাই? আচ্ছা ফার্স্ট অফ অল আমি চাই হচ্ছে তার র্যাঙ্কিংটা দেখতে। সো র্যাঙ্কিং একটু দেখি, র্যাঙ্কিং ওয়েট, এটা হচ্ছে কিউএস র্যাঙ্কিং, আমরা দেখবো। কিউএস র্যাঙ্কিং হচ্ছে গিয়ে 118, তার মানে এটা কিন্তু খুব ভালো একটা ইউনিভার্সিটি আয়ারল্যান্ডের। আচ্ছা এখন আমরা কি কোন সাবজেক্ট দেখতে চাই এখানে? ফার্মেসি রিলেটেড। ওকে, এই যে যখন ফার্মাসি লিখলাম তখন কিন্তু এখানে চলে আসলো ফার্মাসি। ফার্মাসি আমরা চাই ফ্যাকাল্টি, তাই তো? ফ্যাকাল্টি মেম্বার। এখানে বাই ডিফল্ট কিছু তারা দিয়েছে, বাট আমরা চাই আরেকটু ডিটেলসে জানার জন্য। এই যে তাদের কি ফার্মাসির
এই ডিরেক্ট মনে হয় কোনো প্রোগ্রাম নাই, মেবি, আমি জানি না, এখনো চেক করিনি আমি। তবে মেডিসিন এটা দেখাচ্ছে স্কুল অফ মেডিসিন, যেটা আমি বলেছি তারা স্কুল হিসেবে কখন বলতে পারে, তারা মেজর হিসেবে বলে, তারা হচ্ছে ডিপার্টমেন্ট বলে, তারা কলেজ হিসেবে বলে, ডিপেন্ড করে এক একটা ইউনিভার্সিটি তার এক এক ভাবে কিন্তু জিনিসটাকে অ্যাপ্রোচ করে। মিট আওয়ার রিসার্চার, ওকে, আমি এখানে একটু যাই। এই যে যখন আমি এখানে আসলাম তখন কিন্তু পুরো প্রফেসর একটা লিস্ট পেয়েছি আমি, দেখা যাচ্ছে। এখন আমি যদি চাই তাদেরকে ইমেল করতে, ইমেল করব, বাট আমি চাই তার আগে কি করতে, তার প্রোফাইলটাকে একটু দেখতে, তিনি অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করেন। সাপোজ প্রথম জনের নাম হচ্ছে ডক্টর ক্যারল, এটা কি নাম, হার্নি, আচ্ছা যাই হোক, কিছু একটা যাই হোক। তো এই যে আমরা এখানে তার প্রোফাইলে একটু যাই, দেখি অ্যাকচুয়ালি তিনি কি আর তিনি কি নিয়ে কাজ করেন। আচ্ছা, প্রথম হচ্ছে উনি একজন গার্ড, মানে মেয়ে সুপারভাইজার। এরপর তিনি পড়াশোনা করেছে হচ্ছে বিএসসি কমপ্লিট করেছে ডাবলিন থেকে, ইউনিভার্সিটি কলেজ ডাবলিন থেকে। পিএইচডি তিনি এই ইউনিভার্সিটিতে করেছেন, এখন তিনি এই ইউনিভার্সিটিতে আছে প্রফেসর হিসেবে। আর ওনার বেশ কিছু, যে এটা হচ্ছে তার অর্কিড আইডি, যেটা আমরা একটা কিন্তু ক্লাস নিয়েছিলাম যে কোন কোন আইডি হচ্ছে থাকতে হবে, তাই না? তার মানে এটা হচ্ছে তার অর্কিড আইডি, এই আইডির কথা আমরা বলেছিলাম। আর তিনি হচ্ছে স্কুল অফ মেডিসিন বা কলেজ অফ মেডিসিন, বা তার মেজর হচ্ছে মেডিসিন যদি বলি। এটা অনেক সময় যে তার মেজরটা আলাদা হতে পারে কিন্তু তার কলেজ আর স্কুলটা হচ্ছে সেম থাকতে পারে। এটাকে যদি আমরা একটু চিন্তা করি, মানে ফ্যাকাল্টির মতো, যেমন একটা ফ্যাকাল্টির আন্ডারে অনেকগুলো সাবজেক্ট থাকে, একইভাবে একটা কলেজ বা একটা স্কুলের আন্ডারে অনেকগুলো সাবজেক্ট থাকে, যেমন মেডিসিন, বা মেডিসিন হচ্ছে যদি একটা ফ্যাকাল্টি হয় এর আন্ডারে অনেকগুলো সাবজেক্ট থাকতে পারে। সাবজেক্ট কোনটা, যেটাকে আমরা বলি মেজর আর কি, এটা। এরপর তার যে কোলাবোরেশন, যে নেটওয়ার্ক, এটা সম্পর্কে আমরা জানতে পারবো। এরপর এই যে এখানে যদি আসি তিনি কি নিয়ে কাজ করে দেখতে পাচ্ছি যে এপিথেলিয়াল ব্যারিয়ার ফাংশন নিয়ে কাজ করে। এরপর যে ইনফ্লামেটরি, যেমন বয়েল ডিজিজ আছে, যেটা বাউল ডিজিজ, এটা নিয়ে কাজ করে। অর্থাৎ তার সম্পূর্ণ আমরা একটা ধারণা পেয়েছি। এরপর তার রিসার্চের ভিতরে যদি একটু যাই, দেখতে পাচ্ছি তিনি কোন গ্রান্ট পেয়েছে, অনেকগুলো তিনি গ্রান্ট পেয়েছে, তিনি কিছু প্রজেক্ট গ্রান্ট পেয়েছে। এরপরে যে এখানে আরো কিছু দেয়া আছে। এরপর তার টিচিং এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতে পারবো। এরপর এখানে তার প্রফেশনাল আছে, তার অ্যাবাউট আছে, এই যে এখানে তার রিসার্চের ভিতরে যদি একটু যাই, যে এখানে তার অনেক পাবলিকেশন আছে, সরি এগুলো পাবলিকেশন, এগুলো হচ্ছে বিভিন্ন গ্রান্ট। তার পাবলিকেশন লিস্টটা একটু খুঁজে বের করতে হবে। দেন ওইখানে যদি আমরা যাই, আমরা ডিটেলসে কিন্তু পেয়ে যাবো তার লাস্ট কি কি পাবলিকেশন হচ্ছে। আর তাছাড়া আমরা যদি এখান থেকে লিঙ্কটাতে ক্লিক করি, তার অর্কিড এটা ওপেন হবে। এই যে আমরা কিন্তু পেয়েছি। যখন আমরা আউটপুটে যাব তখন আমরা দেখতে পাচ্ছি এখানে তিনি কোন কোন পেপার পাবলিকেশন করেছে। এখন আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে তার লাস্ট যে পাবলিকেশন আছে সেটা আমরা দেখবো তিনি কি নিয়ে কাজ করেছে। তার লাস্ট পাবলিকেশন হয়েছে 2024-এ। সো আমরা কি করতে পারি যে ওনার লাস্ট পেপার যেটা আছে সি মোড়ে গিয়ে তার এটা অ্যাবস্ট্রাক্টটা পড়বো, বা এখানে যে ডয় আইডি আছে ডয় আইডি দিয়ে হচ্ছে পেপারটাকে আমরা ডাউনলোড করতে পারি সাইব থেকে, অথবা যদি ওপেন অ্যাক্সেস হয়ে থাকে সরাসরি গুগল স্কলারে খুঁজে পাবো। দেন হচ্ছে আমরা ওইটাকে ডাউনলোড করে পড়বো, পরে আমরা ট্রাই করবো ওই জায়গা থেকে রিসার্চ গ্যাপ বা কোনো প্রবলেম আইডেন্টিফাই করার জন্য। দেন হচ্ছে ওইটাকে অ্যাপ্রোচ করবো আমরা আমাদের ইমেলের মাধ্যমে। দেন ওনাকে আমরা কনভিন্স করবো ফর ইন্টারভিউ। আফটার কমপ্লিটিং দি ইন্টারভিউ আমরা ওনাকে বলবো যে আমরা অ্যাপ্লিকেশন করতে চাই। উনি কি বলে, যদি উনি পজিটিভ হয়, যদি পজিটিভ ফিডব্যাক দেন, সো উই ক্যান অ্যাপ্লাই ফর আওয়ার মাস্টার্স অর পিএইচডি। ওকে, জি ভাইয়া। একইভাবে হচ্ছে, আচ্ছা আমরা একটা কাজ করি। মেডিসিন তো বললেন যে এটার আন্ডারে অনেক সাবজেক্ট থাকবে, কিন্তু এটার আন্ডারে তো কিছু দেখতেছি না। আচ্ছা আচ্ছা, এটা দেখতে হবে। এখানে হচ্ছে স্কুল অফ মেডিসিন, মানে একটা মেডিসিন, মানে একটা ফ্যাকাল্টির আন্ডারে এখানে অনেকজন প্রফেসর আছে। এখন এক একটা প্রফেসর হচ্ছে এক একটা বিষয় নিয়ে কাজ করে, তার মেজর হচ্ছে ডিফারেন্ট। যেমন আমি একটু বুঝাই আর কি, মেজর জিনিসটা হচ্ছে কিভাবে ডিফাইন করা যেতে পারে। যেমন এইখানে ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে ইনি কাজ করে, আরেকটা হচ্ছে রেসপিরেটরি মেডিসিন নিয়ে কাজ করে। দুইটা তো সেম না, দুইটা কিন্তু আলাদা, তাই না? এখানে আবার অনকোলজি মানে হচ্ছে ক্যান্সার নিয়ে কাজ করে। সাইক্রেটি এটা হচ্ছে আরেকটা সাবজেক্ট। এরপর হচ্ছে প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি, এটা হচ্ছে আরেকটা। অর্থাৎ মেডিসিন হচ্ছে একটা ফ্যাকাল্টি, বাট ফ্যাকাল্টির আন্ডারে হচ্ছে অনেকজন প্রফেসর থাকে আর তার ডিফারেন্ট ডিফারেন্ট মেজর নিয়ে কাজ করে। মেজর এটা অনেক সময় হচ্ছে ডিপার্টমেন্ট এরকম হতে পারে, অনেক সময় একটা সাবজেক্ট হতে পারে। এটা ডিপেন্ড করে যে একটা ইউনিভার্সিটি সে কিভাবে হচ্ছে তার এই প্রোগ্রামগুলোকে ডিজাইন করেছে। এটা যেমন আমি যদি বলি
আমার মানে আমি এখন বর্তমান যেখানে আছে আমার মেজর হচ্ছে ক্লিনিক্যাল ল্যাবরেটরি ডায়াগনস্টিক, এটা হচ্ছে আমার মেজর। আমার কলেজ হচ্ছে গিয়ে আমার কলেজ হচ্ছে গিয়ে ল্যাবরেটরি অফ মেডিসিন। তার মানে আমার কলেজ হচ্ছে ল্যাবরেটরি অফ মেডিসিন, বাট আমার মেজর হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল ল্যাবরেটরি ডায়াগনস্টিক। এই কলেজ অফ মেডিসিন আন্ডারে কিন্তু আরো অনেকগুলো মেজর আছে, যেমন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ডায়াগনস্টিক এটা আছে, এরকম আরো অনেকগুলো আছে। সো এক একটা ইউনিভার্সিটি তার এক একভাবে কিন্তু এই জিনিসটাকে ডিজাইন করে। যাই হোক, ওইটা পরবর্তীতে আমরা বুঝতে পারবো যখন আমরা অ্যাপ্লিকেশন করবো, যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবো সেটা আমরা জেনে যাব তখন। আমার এখন যে প্রফেসরের কাছে আমার মনে হবে ওনার কাছে আমি যেতে পারবো, বা যার কাজের সাথে হচ্ছে আমার কাজটা মিলবে, সো আমি সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবো, কোনো প্রবলেম নেই। অ্যাপ্লিকেশন করতে পারবো বা আমরা তাকে ইমেল করতে পারবো, তাকে ইন্টারভিউর জন্য আমরা কনভিন্স করতে পারবো। স্যার ভাই, কারো যদি কাজের সাথে মিল না থাকে, যেমন আমাদের তো কিছু নাই ভাই, তা আমরা কি করবো? মিল থাকবে না কেন? অবশ্যই মিল থাকবে, কারণ হচ্ছে এখানে সাপোজ তোমার না, সাবজেক্ট কি ছিল? তোমার সাবজেক্ট ছিল আমার তো ফার্মাসি। pharmacy। ইয়েস, ফার্মাসি ছিল। যেহেতু ফার্মাসি ছিল তার মানে এখানে যতগুলো সাবজেক্ট ছিল সবগুলো তো ফার্মাসি রিলেভেন্ট, রাইট? জি ভাই, কিন্তু তারও যে পাবলিকেশনের সাথে ধরেন আমার পাবলিকেশন নাই, সেক্ষেত্রে তো কোনো মিল নাই। যদি পাবলিকেশনের সাথে যদি কোনো পাবলিকেশন মিল না থাকে, সেক্ষেত্রে হচ্ছে তার একটা পেপার পড়তে হবে। তার পেপার পড়ে তার পেপার থেকে হচ্ছে যে মানে লিমিটেশন আছে, যে রিসার্চ গ্যাপ আছে, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। দেন সেগুলো দিয়ে হচ্ছে অ্যাপ্রোচ করতে হবে ওই প্রফেসরকে। তখন উনি যদি মনে হয় যে নেওয়া যেতে পারে, তখন তিনি হচ্ছে নিবে। ক্লিয়ার? সেই জন্যই তো হচ্ছে পাবলিকেশন থাকাটা অনেক জরুরি। যেমন আমি একটু বলি আর কি, এই যে এখানে আছে কি যে এই যে অনকোলজি, আমার অনকোলজির ওপর পেপার আছে, সো আমি কিন্তু ওনার কাছে অ্যাপ্লিকেশন করতে পারবো বা ওনাকে ইমেল করতে পারবো ইজিলি। আমার ডায়াবেটিসের ওপর আছে, সো আমি ওনাকে কিন্তু করতে পারবো। আমার মেডিসিন স্পোর্ট এই রিলেভেন্ট হচ্ছে একটা আছে, সো আমি ওনাকে কিন্তু অ্যাপ্রোচ করতে পারবো। এরপর যদি বলি, এরকম আরো অনেকগুলো আছে, নট অনলি দিস। যেমন হচ্ছে এইচআইভি। ওকে, সো এইচআইভির উপর রিসেন্টলি হচ্ছে আমাদের একটা পাবলিকেশন খুব ভালো, প্রায় 9.7 ইম্প্যাক্ট অ্যারাউন্ড। সো আমরা কিন্তু ওনাকে অ্যাপ্রোচ করতে পারবো। অ্যাট দ্য সেম ওয়ে সার্জারিতে আমাদের আছে। এরপর হচ্ছে এরকম অনেক আছে, যেমন এই যে ব্রেস্ট কার্সিনোমা বা ব্রেস্ট ক্যান্সার ওপর আছে, ইনফেকটিয়াস ডিজিজের ওপর আছে। এরপর মানে এরকম অনেক আছে, আমি তো জাস্ট এভাবে বলছি। এখন আমার কাছে যেহেতু আছে, সো আমি ওনাদেরকে ইজিলি অ্যাপ্রোচ করতে পারবো। কেন করতে পারবো? কারণ হচ্ছে যেহেতু অলরেডি আমার একটা এক্সপিরিয়েন্স আছে, সো ওইটার সাথে অ্যালাইন করে আমি ওনাকে বলতে পারবো, দেখেন আমি এর আগে এরকম বেশ কিছু কাজ করেছি, সো আমার মনে হয় যে আমি আপনার এখানে গিয়ে করতে পারবো কাজ। তখন তারা কি করবে, দেখবে যে আমার প্রোফাইলটা ঠিক আছে কিনা। তারা যদি মনে করে ওকে ফাইন, তখন তারা কিন্তু নিবে, আদারওয়াইজ নট। দ্যাটস ওয়াই তো আমাদের পাবলিকেশনটা দরকার হয়। ওকে, হ্যাঁ। এখন আচ্ছা, আমরা কি এখন আসলে বুঝতে পেরেছি যে কিভাবে হচ্ছে একটা প্রফেসর খুঁজে বের করতে হয়, তার ডিটেলস খুঁজে বের করতে হয়, আর ইমেল কিভাবে করতে সেটা তো আমরা আগে দেখে আসছি, তাই না? জি ভাই। এখন এইটা হচ্ছে যে কোনো জায়গায় হচ্ছে ঠিক সেম নর্মাল এইভাবে করলে হয়। অনেক সময় দেখা যায় বেশ কিছু ওয়েবসাইট আছে, ওইখানে গিয়ে হচ্ছে করতে হয়, অত ঝামেলা যাওয়া দরকার নেই। কারণ আমরা তো যাব একটা ইউনিভার্সিটির একটা সাবজেক্টে, তার মানে একটা ইউনিভার্সিটির একটা সাবজেক্ট তো আসলে একটা ইউনিভার্সিটির হিউজ পরিমাণ সাবজেক্ট, সো আমাকে এখানে অনেক বেশি হচ্ছে এখানে অ্যানালাইসিস করতে হবে এমনটা না, একদম ইজি, ভেরি সিম্পল। জাস্ট যে ইউনিভার্সিটি যেতে চাই এরকম হচ্ছে, আমি যদি 10টা ইউনিভার্সিটি ফার্স্টে সিলেক্ট করি, so first of all we need to select 10 university for my applications. Okay, then I have to search the professor relevant to our work. After that we want to get an interview with professor. Then we will face the interview with professor. After completing the professor, we will try to get the positive response from the professor. After getting the positive response from the professor, just will apply for our master's or PhD. Okay, actually depends on the response of the professor. Clear? জি ভাই। ওকে, এখন আমাকে একটু বলেন তো, মানে বিষয়টা নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? আমরা কি এখন আর আমাদের এটা কি মনে কখন হবে? দেখেন একদম ভেরি সিম্পল। আমি কিন্তু আমার লাইফের ফার্স্ট হচ্ছে এই ইউনিভার্সিটির নাম শুনলাম আর এই ইউনিভার্সিটির ভিতরে ঢুকলাম, বাট ডাবলিন এটা যে হচ্ছে আয়ারল্যান্ডের এটা আমি জানি, বাট এই ইউনিভার্সিটি প্রথম হচ্ছে আমি এখানে মানে এন্ট্রি করলাম আর কি। বাট তারপরও কিন্তু কোনো প্রবলেম হয় না, ভেরি সিম্পল।
আমি ওখানে যে ডিপার্টমেন্ট দেখতে চাই জাস্ট ওই ডিপার্টমেন্টের নামটা এখানে লিখে দিব, তারপর ওখানে লিখে দিব ফ্যাকাল্টি মেম্বার। গুগল আমাকে অটোমেটিক ওই পেজটাকে সাজেস্ট করবে। দেন আমার কাজ হচ্ছে জাস্ট ওই পেজে ঢোকা, প্রফেসরগুলোকে খুঁজে বের করা, প্রফেসরের প্রোফাইলে ঢোকা, দেখবো হচ্ছে প্রফেসর কি নিয়ে কাজ করে, তার রিসার্চ অফ এরিয়া কি, তার ইন্টারেস্ট কি। অনেক সময় প্রফেসর আর খুব সুন্দর করে লিখে দেয় তার রিসার্চ অফ ইন্টারেস্ট এটা, এরকম বিষয় করে লিখে দেয়। সো আমার কাজ হচ্ছে কি জাস্ট ওই জিনিসটাকে দেখা, খুঁজে বের করা, পড়া, দেন হচ্ছে ওই অনুযায়ী জিনিসগুলোকে মানে করা আর কি। ভাইয়া নর্মালি ধরেন যেমন আমাদের ক্ষেত্রে তো প্রোফাইলে ধরেন কোনো পাবলিকেশন, সেক্ষেত্রে আপনি বললেন ওই যে প্রফেসরে কি কি কাজ করছে বা সেগুলোর ভিত্তিতে তার সাথে ইন্টারভিউ গেলে কি কাজ হবে নাকি ভাইয়া? হবে, কিন্তু পসিবিলিটি খুব কম। ফর মাস্টার স্টুডেন্ট ইটস ওকে, ইট ক্যান বি কনসিডার্ড, বাট ফর পিএইচডি স্টুডেন্ট অ্যাকচুয়ালি ইটস ভেরি ক্রিটিক্যাল। ওকে, বিকজ একজন প্রফেসর, ওকে, one professor okay, wants to take a PhD student who has the publication in international journal with high impact factor. Okay, so this is a major requirement for the PhD student, but for master students no problem. If a master student has the publication, so it will be the good sign for that student, otherwise not no problem, but for PhD students needs publication. একজন পিএইচডি স্টুডেন্টের জন্য পাবলিকেশন থাকাটা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি, অলিখিত একটা শর্ত। না থাকলেও হয় না, বিষয়টা এরকম না, ডিপেন্ড করে। যদি তার আইএলটিএস স্কোর খুব ভালো থাকে, যদি তার সিজিপিএ খুব ভালো থাকে, যদি তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি খুব ভালো থাকে, সো ইটস ওকে। বাট এটা যদি না থাকে, দিস ইজ আ প্রবলেম। বোঝা গেছে এখন? ক্লিয়ার? সো আমাদের কি করা উচিত? আমাদের উচিত হচ্ছে গিয়ে as soon as possible we should involve this research, otherwise we can't application for our PhD and will not get the fulfilled scholarship. So we need to start research work first. Like if you want to start your research work, first of all you can join with a professor. Okay, একজন প্রফেসরের সাথে জয়েন হতে পারেন আপনি, and this professor can be like your university. আপনার ইউনিভার্সিটি যে প্রফেসর আছে তিনি হতে পারেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর, সো ইউ ক্যান জয়েন দ্যাট পারসন। লাইক যখন আপনি মাস্টার্সের জন্য অথবা ব্যাচেলরের জন্য প্রজেক্ট করেন বা থিসিস করেন, তখন প্রজেক্টের কাজটা যদি একটু ভালো মতো করা যায়, সো ওইটা কিন্তু পাবলিকেশন করা যেতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে। আর যদি জাস্ট অ্যাজ ইউজুয়াল নর্মাল যে অনেক বছর ধরে হয়ে আসছে ওই ধরনের কোনো কাজকর্ম হচ্ছে, সো ইউ ক্যান্ট পাবলিশ ইউর পেপার, বাট ইউ ক্যান পাবলিশ ইউর পেপার ইন এ predatory journal, so it is not a good sign. Okay, because foreign professor will not consider your publication if your publication is the under of the predatory journal. So predatory journal under যদি কোনো একটা পাবলিকেশন হয়, so your professor will not consider. So you need to publish your paper in a index journal. Index journal means it can be Scopus, it can be Web of Science, Google Scholar, this. Clear? Yeah. I think this class will help you a lot. So right now, if you want to find a professor, you can find a professor very easily by using the Google only, nothing else. All right? Yeah. Okay. Anyone, do you have any question? আর কেউ কি জয়েন হয় নাই? ওকে, না হলে প্রবলেম নাই, আমরা আমাদের ক্লাসগুলো খুব সুন শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আমাদের হয়তো আর কয়েকটা ক্লাস হবে, আর 2টা ক্লাস হবে। সো আফটার কমপ্লিটিং 2 ক্লাস আওয়ার কোর্স উইল বি ক্লোজড। ভাইয়া কোশ্চেন আছে আর কি আমার। শিওর। আগে আমার কাজ হবে ভাইয়া, যদি মাস্টার্সের বাইরে যেতে চাই তাহলে আগে ইউনিভার্সিটি চয়েস করা, তারপর সেখানকার প্রফেসরদের লিস্ট করা, তারপর মেইল করা। Yes, so no need to list the professor, কারণ অলরেডি প্রফেসর লিস্ট করাই আছে। সো জি ভাই, হ্যাঁ। তো প্রফেসর লিস্ট করলে শুধুমাত্র টাইম নষ্ট হবে। না, সবগুলো তো পছন্দের সাবজেক্ট না, সবগুলো তো আর পাঠাবো না। আই নো, যেমন আমি একটু বলি, যেমন বায়োইনফরমেটিক্স, ওকে, এটা খুব ভালো একটা সাবজেক্ট। আমরা ওনার একটু প্রোফাইলের ভিতরে ঢুকি, উনি হচ্ছে বায়োইনফরমেটিক্স, বাট হচ্ছে হিন্দি ক্যান রিড, রাইট, স্পিক, বেঙ্গলি ক্যান রিড, রাইট এন্ড স্পিক, আচ্ছা, Bengali write and speak and read, can read, write, speak and pure.
and certification, analysis of data using next generation, আচ্ছা, data analytic, visualization, data analytical, machine learning পিএইচডি করেছেন ইন্ডিয়া থেকে। এরপর হচ্ছে উনি এখন বর্তমানে আছে হচ্ছে এই ইউনিভার্সিটিতে। আচ্ছা, বুঝতে পারলাম। এরপর আমি যদি দেখতে চাই উনি কি কি নিয়ে পাবলিকেশন করেছে, সো আউটপুটে একটু যাই। তার লাস্ট পাবলিকেশন ছিল 2024-এ। তিনি কাজ করেছেন হচ্ছে আচ্ছা, এই যে এগুলো নিয়ে। এরপর রিলেশন বিটুইন প্রোটিন ডাইজেস্টিভ অ্যান্ড প্রোটিওলাইসিস অফ প্রোটিন ডিউরিং সিড জেরমিনেশন। এরপর হচ্ছে ইউজ অফ মলিকুলার ডাইনামিক সিমুলেশন ইন স্ট্রাকচার। এখন উনি কি ফুল প্রফেসর এটা তো জানি না, বাট দেখতে হবে। ওকে, অ্যাবাউট একটু চাই। আচ্ছা, বায়োইনফরমেটিক্স কোথায় ছিল এটা? উনি হচ্ছে ডক্টর, উনি হচ্ছে প্রফেসর মানে ডক্টর। ওকে, বুঝতে পেরেছি। তার মানে যে উনি হচ্ছে ডক্টর। এখন উনি পিএইচডি স্টুডেন্ট নিবে নাকি নিবে না আমি জানি না, বাট যদি কেউ চায় তো ওনাকে অ্যাপ্রোচ করতে পারে যদি সে বায়োইনফরমেটিক্স এর উপর করতে চায়। বাট যদি পিএইচডির জন্য করতে চায় সেক্ষেত্রে হচ্ছে ফুল প্রফেসর। হ্যাঁ, কি যেন একটা কোশ্চেন ছিল, একটু করো তো আরেকবার। জি ভাই, আমার তো রিলেভেন্ট প্রফেসরকে দিব না, আমার তো সব সাবজেক্ট ধরন পছন্দ হবে না, বা আমি কিছু কিছু সাবজেক্টে যেতে চাই। তো সেক্ষেত্রে লিস্ট করা দরকার নেই নাকি এখান থেকে যে মেইল করবে? আসলে লিস্ট কতগুলি করা যাবে, আমার কথা হচ্ছে এটা, কারণ হিউজ পরিমাণ আছে প্রফেসর, হিউজ পরিমাণ হচ্ছে মানে ডিপার্টমেন্ট। অনেকে বলবে যে লিস্ট করা উচিত এটা ওটা। আসলে লিস্ট করা যাইতে পারে, এটা করাটা খারাপ কোনো কিছু না, বাট কথা হচ্ছে আমি কতগুলো লিস্ট করব, তাই না? হ্যাঁ, এটা করাতে ফার্স্ট অফ অল আমি যে 30টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবো, সো ফার্স্ট অফ অল উই নিড টু লিস্ট ফার্স্ট 30 ইউনিভার্সিটিস। ওকে, তো প্রথম হচ্ছে আমি 30টা ইউনিভার্সিটি লিস্ট করব, ওই ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লিকেশন করব। এই 30 ইউনিভার্সিটি হচ্ছে ডিফারেন্ট কান্ট্রি হতে পারে, বা একই কান্ট্রি হতে পারে, বা কয়েকটা কান্ট্রি হতে পারে। দেন ওই জায়গা থেকে হচ্ছে আমি ওই ইউনিভার্সিটিগুলোকে ওই সাবজেক্টগুলো লিস্ট করে আমরা একটা ওয়ার্ড ফাইল বা একটা এক্সেল শিটে আমরা রাখতে পারি। দেন হচ্ছে ওইটাকে ফলো করতে পারি। এটা হইতে পারে, এটা কোনো খারাপ কোনো কিছু না, এটা করা যেতে পারে। ঠিক আছে, প্রবলেম নেই। জি। আরেকটা ব্যাপার ভাই, সেন্ট্রাল ফান্ডিং নামে যে একটা বিষয়, ওইটার সাথে এটা মানে প্রফেসর ভাবে পার্সোনালি মানে তাদের সাথে যোগাযোগ না করে কোনোভাবে পাওয়া যায় না সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাপ্লাই? আচ্ছা, আমি কিন্তু এটা বলেছি যখন নাকি মেবি ইমেইলের উপর ক্লাস ছিল তখন বলেছি আমরা অ্যাপ্লিকেশন দুইভাবে করতে পারি। এক হচ্ছে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন, মানে সেন্ট্রালি, অর্থাৎ আমি কোনো প্রফেসরকে রিচ আউট করবো না, কোনো প্রফেসরের কাছে ইন্টারভিউ দিব না, কোনো প্রফেসরকে হচ্ছে আমি ইমেল করবো না, কিছু করবো না। জাস্ট আমরা সেন্ট্রাল অ্যাপ্লিকেশন করব। দেন হচ্ছে তারা সেন্ট্রালি ইন্টারভিউ অ্যারেঞ্জ করবে, একটা দুইটা তিনটা ডিপেন্ড করে। অনেক সময় কোনো ইন্টারভিউ নিবে না, তারা আমাকে অ্যাপ্লিকেশন দিয়ে দিবে, অ্যাডমিশন দিয়ে দিবে। এইটা আরেকটা হচ্ছে যে আমি আগে থেকে প্রফেসরকে রিচ করব, দেন হচ্ছে ওনার মাধ্যমে হচ্ছে আমি যাব। সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা লাগবে, বাট ওইখানে আমাকে বলতে হবে যে আমি কিন্তু এই প্রফেসরের আন্ডারে যেতে চাই, কারণ ওনার সাথে অলরেডি আমি একটা ইন্টারভিউ ফেস করেছে। যখন আমরা অ্যাপ্লিকেশন করবো তখন ওইখানে থাকবে যে আপনি কি কোনো প্রফেসর চয়েস আছে, আপনি কি কোনো প্রফেসরকে আগে চিনেন বা চয়েস করে রেখেছেন, বা কারো কাছে কি আপনি কিছু করেছেন, এরকম তারা বলবে আর কি। যদি দেখেন যে তারা মানে আপনার যদি কোনো প্রফেসর ম্যানেজ করা থাকে দেন আপনি ওখানে বলবেন। আর যদি মনে না আপনি যদি কোনো প্রফেসরকে না জানেন তখন সেক্ষেত্রে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন করবেন, তখন ওখানে কোনো প্রফেসরের নাম মেনশন করবেন না। এখানে দুইটা দিক আছে, আপনি যদি প্রফেসরকে আগে থেকে ম্যানেজ করে যান সেক্ষেত্রে আপনি আগে থেকে জানতে পারলেন আপনার প্রফেসর কে, তিনি কি নিয়ে কাজ করেন, ওই অনুযায়ী আপনি নিজেকে তৈরি করলেন। আর আপনি যদি আগে থেকে হচ্ছে না জানেন আপনার প্রফেসরকে, যদি সেন্ট্রাল অ্যাপ্লিকেশন করেন দেন হচ্ছে ওইখানে গিয়ে আপনি জানতে পারবেন। হয়তো আপনার রোটেশন হবে 1.5 থেকে 2 বছর, তারপর আপনি জানতে পারবেন ফাইনালি আপনার প্রফেসরকে। এখন কি ক্লিয়ার হয়েছে? অর্থাৎ দুইটা ওয়ে আছে। আমি যদি প্রফেসর ম্যানেজ করে যাই তাহলে আমি আগে থেকে জানতে পারবো আমার প্রফেসর কে, তিনি কি নিয়ে কাজ করেন। আর আমি যদি হচ্ছে সেন্ট্রাল অ্যাপ্লিকেশন করি তাহলে আমি জানতে পারবো না আমি প্রফেসর কে, আমি কোন প্রফেসর আন্ডার পড়ি। পরবর্তীতে আমি বিভিন্ন ল্যাবে ঘুরবো, দেন হচ্ছে আমি একজন প্রফেসরকে সিলেক্ট করতে পারবো, অর্থাৎ পরে আমি জানতে পারবো। এই হচ্ছে পার্থক্য। বাট দুইভাবে হচ্ছে অ্যাপ্লিকেশন করা যায়, কোনো প্রবলেম নেই। অর্থাৎ অ্যাপ্লিকেশনটা মূলত একভাবেই, এক জায়গায় হচ্ছে প্রফেসরের নামকে হচ্ছে মেনশন করতে হয় যদি আপনার প্রফেসর পরিচিত থাকে। আর যদি আপনার কোন প্রফেসর পরিচিত না থাকে, অর্থাৎ কোন প্রফেসর আপনি ম্যানেজ করেন, সেক্ষেত্রে আপনি এখানে মেনশন করবেন না। ওইটাই হচ্ছে মূলত সেন্ট্রাল অ্যাপ্লিকেশন। এখন ক্লিয়ার?
জি ভাইয়া, সেন্টার অ্যাপ্লিকেশনে আমাদের জাজমেন্ট কিভাবে করা হবে? যেমন প্রফেসরের সাথে বললেন যে প্রোফাইল বা আমার ইন্টারেস্ট বা এগুলো দেখিয়ে বোঝা গেল, প্রফেসরকে বুঝাইতে পারবেন, কিন্তু সেন্ট্রালি ক্ষেত্রে কি কোনো ওয়ে আছে? সেন্ট্রালি ক্ষেত্রে সাপোজ আপনি ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করেছেন ফর ইয়ার পিএইচডি, তার মানে আপনাকে র্যান্ডম কোশ্চেন করা হবে ওই সাবজেক্টের অনুযায়ী। দেখা গেল যে ওই ডিপার্টমেন্টের জন্য প্রায় 20 জনের মতো প্রফেসর আছে, তার মধ্যে থেকে 4 থেকে 5 জন প্রফেসর তার প্রেজেন্ট থাকবে আপনার ইন্টারভিউ বোর্ডে। তার আপনার ইন্টারভিউ নিবে, ওই সাবজেক্টের উপর বিভিন্ন কোশ্চেন করবে। কোশ্চেন করলে তারপর হচ্ছে আপনাকে তারা জাজ করবে, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে সবকিছু তারা দেখবে আর কি। দেখে ওই অনুযায়ী আপনাকে কোশ্চেন করবে, জানার চেষ্টা করবে আপনি ক্যান্ডিডেট কেমন। যদি ভালো হয় তাহলে তো হলোই, আর না হলে তো রিজেক্ট। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওই যে যতগুলো প্রফেসর আছে তাদের প্রোফাইলটি একটু ঘাটাঘাটি করতে হবে, দেখতে হবে তারা কি কি নিয়ে কাজ করে। যদি ওইটা জানতে পারেন তাহলে তো ভালো, আর যদি ওইটা বেশি জানতে না, জানা গেল না। হুম, এইখানে তো একজনের ম্যানেজ করতে হবে, ওইখানে তো 3-4 জনের, তা বেশি। 4 জনকে ম্যানেজ করতে হবে, কিছু করার নাই তো। সেই জন্য তো প্রফেসর আগে থেকে ম্যানেজ করে নিলে ভালো। আর প্রফেসর যদি আমরা আগে থেকে ম্যানেজ করে নেই, তাহলে ওই প্রফেসর হচ্ছে ওই ইন্টারভিউ বোর্ডে প্রেজেন্ট থাকে আর কি, নর্মালি থাকে। তখন দেখা যায় ওই জায়গা থেকে একটু ফ্যাসিলিটি বা একটু অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে, পাওয়া যাবে কিনা নট শিওর, বাট পাওয়া যেতে পারে। তার মানে এটা কিন্তু না যে বাকি প্রফেসররা প্রশ্ন করবে না। ওই একজন প্রফেসর প্রথমে তো প্রশ্ন করবে, প্রশ্ন করে তারা আপনাকে সিলেক্ট করবে, ওই প্রফেসর আপনাকে সিলেক্ট করলো, করার পর আপনি ফাইনালি আরেকটা ইন্টারভিউ দিবেন। তখন হচ্ছে সে ঘুরে ফিরে 4-5জন প্রফেসর থাকবে, বাট আপনার ওই আগের প্রফেসরও থাকবে খুব সম্ভবত, তিনি থাকে যদি তার কোনো কাজ না থাকে। যখন উনি থাকবে তখন উনি আপনাকে প্রশ্ন করতে পারে চাইলে। ডিপেন্ড করে অ্যাকচুয়ালি, এটা মানে বিভিন্ন সিনারিও এটা হতে পারে ওখানে। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, বাট এখানে প্রশ্ন খুব একটা জটিল হয় না, একদম অ্যাজ ইউজুয়াল নর্মাল কোশ্চেন হয়। বাট আমাদের মেন প্রবলেম হচ্ছে উই আর নট ইউজ টু ফেস দি নেটিভ ইংলিশ, সো দিস ইজ আ প্রবলেম, নাথিং এলস। কারণ একজন নেটিভ ইংলিশ যখন নাকি বা একজন ইংরেজ যখন কথা বলে, একজন আমেরিকান বা একজন ব্রিটেন নাগরিক যখন কথা বলে, তখন তার প্রনাউন্সিয়েশনটা ধরা আমাদের জন্য একটু ক্রিটিক্যাল। আর আমাদের স্পিকিং বা লিসেনিংটা অতটা ভালো না, যার কারণে আমরা অনেক কিছু পারি কিন্তু এটা বুঝায় বলতে পারি না, বা অনেক কিছু আমরা শুনে বুঝি না। সো এই প্রবলেমগুলো হচ্ছে একটু ফেস করতে, আদারওয়াইজ নট। আর অ্যাজ ইউজুয়াল যে পড়াগুলো আমরা পড়েছি তার কাছাকাছি কিছু পড়া টড়া ধরে আর কি, ওরকম তো পড়া না, কিছু টেকনিক্যাল কোশ্চেন এই ধরনের কিছু আর কি। ওইটা ডিফারেন্ট ইস্যুস, ডিপেন্ড করে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী। ভাইয়া, নেটিভ স্পিকারদের কথা বুঝার বা আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে কি করা যেতে পারে? ভেরি সিম্পল, কারণ বিফোর অ্যাপ্লিকেশন ইউ নিড টু পাস দ্য এক্সাম। যখন আপনি আইএলটিএস এক্সাম পাস করবেন, পাস বলতে আমি বোঝাচ্ছি 6.5 পাওয়া মিনিমাম, আর কোনোটাতে যদি 6 নিচে না থাকে, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, ইংলিশ তো ইংল্যান্ডের লোকেরা বলে, দেন অস্ট্রেলিয়া, দেন ইউএসএ, মানে এখানে কি কোনো ভেদাভেদ আছে? মানে এদের একরকম আমি হ্যাঁ হ্যাঁ বুঝতে অস্ট্রেলিয়া পেরেছি। আমি বলি আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ, তারপর হচ্ছে অস্ট্রেলিয়ান ইংলিশ, কানাডিয়ান ইংলিশ, এরপর আরেকটা যদি বলি ইন্ডিয়ান ইংলিশ। সো ইন্ডিয়ান ইংলিশ, পাকিস্তান ইংলিশ আর বাংলাদেশ যে আমরা ইংলিশে কথা বলি, এটা অলমোস্ট সিমিলার। আমরা এটাকে ডিরেক্টলি বাংলার মধ্যে আসলে বুঝতে পারি, কারণ তারা উচ্চারণটা করে একদম ভেরি সিম্পল। নর্মালি আমরা যেভাবে প্রনাউন্সিয়েশন করি ঠিক ওরকম ভাবে করে, বাট আমেরিকান অ্যান্ড ব্রিটিশ তাদের উচ্চারণটা কিছুটা পার্থক্য। তারা অনেক সময় দেখা যায় একটা ওয়ার্ড ফুল তার প্রনাউন্সিয়েশন করে না, অর্ধেক করে পরে এটা ছেড়ে দেয়, বাট ওটা শুনতে শুনতে হচ্ছে বোঝা যায় আর কি। ওইটা প্রবলেম হয় প্রথম দিকে, কিন্তু বারবার প্র্যাকটিস করলে এটা প্রবলেম হয় না। এই জন্য তো আইএলটিএস এর হচ্ছে লিসেনিংটা আসলে গুরুত্বপূর্ণ, কারণ ওই ক্ষেত্রে আমাদের ডেইলি লাইফের মধ্যে যে কনভারসেশনগুলো হয় উইথ ফ্রেন্ডস, উইথ ফাদার্স অ্যান্ড মাদার্স অ্যান্ড কলিগস অ্যান্ড বস, অর্থাৎ একটা ফর্মাল আর ইনফর্মাল একটা এনভায়রনমেন্ট থাকে, নর্মাল কনভারসেশন হয়। সো ওই ধরনের কথাবার্তাগুলো যখন হয়, ওগুলো যদি আমরা শুনে বুঝতে পারি, তার মানে প্রফেসর যখন কোনো একটা কিছু বলবে তখন ফর শিওর যে আমরা ওটা বুঝতে পারবো। ভাইয়া, ঠিক আইএলটিএস আছে, এ আমরা মেন ব্রিটিশ ইংলিশটা শুনতেছি, তাহলে আমেরিকান ইংলিশ বা অস্ট্রেলিয়ান ইংলিশ? কোনো প্রবলেম নাই, ওইটা আমি বলি সব ওয়ার্ড উচ্চারণ হচ্ছে অলমোস্ট সেম থাকে। কিছু ওয়ার্ড আছে যাদের উচ্চারণটা পার্থক্য থাকে, কিছু ওয়ার্ড, যেমন 100টা যদি বলি, 100টা ওয়ার্ডের ভিতর দেখা গেল যে প্রায় 90% প্রনাউন্সিয়েশন সবার জন্য সেম, বাকি যে 10% ওয়ার্ড প্রনাউন্সিয়েশন
ওইটা হচ্ছে প্রনাউন্সিয়েশনটা একটু ভিন্ন, বাট ওইটাও আসলে বোঝা যায়। কেউ যদি আমেরিকান ইংলিশ পুরোপুরি বোঝে তাহলে খুব সম্ভাবনা আছে সে হচ্ছে ব্রিটিশ ইংলিশটা পুরোপুরি বুঝবে আর কি। আর বাকি যেটা থাকে অস্ট্রেলিয়ান ইংলিশ, কানাডিয়ান অলমোস্ট সেম, কাছাকাছি আর কি। কিন্তু ইন্ডিয়ান ইংলিশ আর পাকিস্তান এইগুলোতে একদম সিমিলার বাংলাদেশের মতো। আমরা বাঙালি যেভাবে কথা বলি জাস্ট ওইরকম আর কি। ওইটা প্রবলেম হয় না, ওইটা হচ্ছে মানে একটু শুনলে একটু খেয়াল করলে আসলে বোঝা যায়। আর কোনো কোশ্চেন আছে? ভাই একটা কোশ্চেন, আমি হুম, মানে শিওর। ধরেন যে 26 সালের সেপ্টেম্বরে মানে ফার্স্ট স্লটে ইনটেক হতে যাচ্ছে, তাহলে আমার অ্যাপ্লিকেশন বা প্রফেসর ম্যানেজিং করার যে কাজগুলো সেটা কবে থেকে শুরু? Before 1 year, like if you want to apply for your master's or PhD in 2026, right? So you need to apply in 2025 on September. কারণ হচ্ছে 1 বছর আগে অ্যাপ্লিকেশন শুরু করতে হয়। নর্মালি সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাস হচ্ছে অ্যাপ্লিকেশন পিরিয়ড ডিউরেশন। ফার্স্টের দিকে যে অ্যাপ্লিকেশন করে তার স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, কারণ তখন একদম ব্ল্যাঙ্ক থাকে, ইউনিভার্সিটিগুলো তখন স্টুডেন্ট নিতে শুরু করে, প্রোফাইল মোটামুটি যদি মিট করে তখনই হচ্ছে নিয়ে নেয়। বাট যখন নাকি হচ্ছে আপনাকে নিবে না, কখন জানেন? যখন নাকি আপনি লেট অ্যাপ্লিকেশন করবেন, কারণ তখন স্কলারশিপের পরিমাণটা কমে যায়। অনেকে নতুন করে অ্যাপ্লিকেশন করে, আপনি অনেক কোয়ালিফাইড বাট আপনাকে নিতে পারছে না কারণ সুযোগ নাই। আপনার থেকে অনেক কম কোয়ালিফাইড তাকে নিয়েছে কারণ সে আগে অ্যাপ্লিকেশন করেছে। সেই জন্য সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই যে 4 মাস আছে, এই 4 মাসের মধ্যে হচ্ছে অ্যাপ্লিকেশনটা করতে হয়। নর্মালি দেখা যায় যে এর মধ্যে সব অ্যাপ্লিকেশন করে, কিন্তু কখনো কখনো জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে থাকে ডিউরেশন কিছু কিছু ইউনিভার্সিটির। তবে ওই সময় স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি কিছুটা কম। আর ওইখানে যখন নাকি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে তখন ওইখানে আবার অনেক মানে ভিসা ইন্টারভিউর জন্য অনেকটা সময় নষ্ট হয়। তখন আবার দেখা যায় যে আর্জেন্ট ভিসার জন্য আবার ভিসা ইন্টারভিউর জন্য আবার অ্যাপ্লিকেশন করা লাগে, মানে এম্বাসি ফেস করার জন্য আবার অ্যাপ্লিকেশন করা লাগে, ওইখানে আবার এক্সট্রা কিছু চার্জ দিতে হয়। দ্যাটস উচিত হচ্ছে একদম মানে শুরুর দিকে অ্যাপ্লিকেশন করা। অর্থাৎ আপনি 2026-এ যদি যেতে চান, আপনাকে 2026-এর সেপ্টেম্বরে যেতে গেলে 2025-এর সেপ্টেম্বর অ্যাপ্লিকেশন করতে হবে। এখন ক্লিয়ার? জি ভাইয়া, ধরুন আমার ভাইয়া 26 জানুয়ারি ফেব্রুয়ারি দিকে বি ফার্ম শেষ, তো ওই 5-6 মাস আমি কি করবো ভাইয়া? মানে ওইটা কি আমার যে আমি যে বসে ছিলাম ওটার কি কোনো সমস্যা হবে? না, কোনো প্রবলেম নেই, কারণ এইটা কোনো গ্যাপ না। নর্মালি হচ্ছে 4 থেকে 5 বছর পর্যন্ত তারা কনসিডার করে, মানে স্টাডি গ্যাপ। এর থেকে বেশি গ্যাপ হলে অ্যাকচুয়ালি প্রবলেমও ওইরকম না, ডিপেন্ড করে এক একটা কান্ট্রি, এক একটা ইউনিভার্সিটি, এক একটা আপনার মানে স্কলারশিপ, তার কিছু শর্ত আছে, কন্ডিশন আছে আর কি। তখন কিছুটা প্রবলেম হতে পারে, বাট অ্যাজ ইউজুয়াল 2-3-4 বছর কোনো প্রবলেম নেই, ইউ ক্যান অ্যাপ্লাই। আর বাকি যে ভাইয়া সময় থাকবে 26 3-4 মাস, ওই হ্যাঁ শেষ করি, ওই 3-4 মাসের মধ্যে আইএলটিএস প্রিপারেশনটা নিতে পারেন। কোশ্চেন? ভাইয়া ধরেন 26 সেপ্টেম্বরে যদি অ্যাপ্লাই করি, মানে এর আগে কি আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া লাগবে না এর পরে? অ্যাপ্লিকেশন করবেন কততে? 26-এ? 26 সেপ্টেম্বরে। 26-এর সেপ্টেম্বরে যদি অ্যাপ্লিকেশন করেন তো অ্যাপ্লিকেশনের 2 মাস আগে এক্সাম দিবেন বা 1 মাস আগে এক্সাম দিবেন, কারণ এক্সামের রেজাল্ট বেরোতে বেরোতে কয়দিন লাগে? প্রায় 14-15 দিন মনে হয় সময় লাগে, তাই না? যদি পেপার বেস হয় আর কি। আর যদি এটা কম্পিউটার বেস হয় সেক্ষেত্রে মনে হয় 2-3 দিনের মতো সময় লাগে। তার মানে আপনার অ্যাপ্লিকেশনের 1 মাস আগে দিলেই এনাফ, কারণ এটার একটা মেয়াদ থাকে, তাই না? আফটার 2 ইয়ার্স ইউর স্কোর উইল বি ক্যান্সেলড, আপনার স্কোরটা কিন্তু ক্যান্সেলড হয়ে যাবে, ইউ কান্ট ইউজ ইউর স্কোর অ্যাগেইন। তার মানে আপনার 2 বছরের বেশি যাতে সময় না লাগে অ্যাপ্লিকেশন করতে করতে। তার মানে যত আপনার অ্যাপ্লিকেশনের কাছাকাছি ডেটে গিয়ে আপনি আইএলটিএস দিবেন তত আপনার জন্য বেটার। আগে থেকে দিবেন, পরবর্তীতে ওই বছর হলো না, তারপরের বছর হচ্ছে যদি না হয় তাহলে তো আপনার এটা ক্যান্সেলই হয়ে যাবে। এনিওয়ান, আর কারো কোনো কোশ্চেন? না ভাইয়া, question নেই ভাইয়া। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন থাকে সুন্দর করে হচ্ছে খাতায় কাগজে কলমে লিখে রাখো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি এটা বলে দিব। জি ভাইয়া।
তাহলে হচ্ছে আমরা আজকের মতো ক্লাসটা এখানে শেষ করি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।